আজকে আমি বানাবো বোয়াল মাছের দুর্দান্ত একটা রেসিপি। তো তার জন্য এখানে আমি 8 থেকে 10 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। সেই মাছগুলোকে ভালো করে ক্লিন করে নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে আবার কি নুন হলুদ মাখানো হয়ে গেলে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তার আগে আমি কড়াইতে তেল গরম করে মাছের মধ্যে আমি যেহেতু এখানে আলু দেব, তো সেই জন্য আমি আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে সেই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু এই মাছটা একদম মাংসের মতো করে বানাবো, তাতে করে এই বোয়াল মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা সবাই বাড়িতে বোয়াল মাছ কিভাবে বানাও? এইভাবে বানাও নাকি অন্যরকমভাবে বানাও? কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। মাছগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার একটা টমেটো দেবো। টমেটোর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি এখানে একটা পেস্ট রেডি করে নিয়েছি, সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। এই পেস্টটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, আর আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি সব কিছুকে ব্যালেন্স করার জন্য। আর এখানে দেব আমি গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর সব শেষে আমি দেব টমেটো কেচাপ। তো তোমরা টমেটো সস যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে 2টো টমেটো ইউজ করো, তাহলেই হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এই মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো লাল হয়ে গেছে আমার, পুরো মশলাটা এত সুন্দর করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণ তোমরা তোমাদের মতো দিও। আমি যেহেতু খুব একটা ঝোল করব না, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, সেই রকম অনুযায়ী আমি জল দিয়েছি। আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো এবার জলটা ফুটে গেলে তবেই কিন্তু আমি মাছগুলো দেবো। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে, তাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আবারও আমি ঢেকে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নেব, তাতে করে মাছের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। আর মাছটা খেতে কিন্তু একদম জুসি হবে, খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর হ্যাঁ, অবশ্যই এখানে তেজপাতা আর দারচিনি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো তোমরা যদি দারচিনি খেতে পছন্দ করো, যারা আর কি রান্নায় দারচিনি ইউজ করো, তারা অবশ্যই দিও। যারা খাও না, না দিলেও চলবে, কোনো ব্যাপার না। মাছটা দেখো আমার অলমোস্ট হয়ে গিয়েছে, গ্রেভিটাও একদম গাঢ় গাঢ় হয়েছে। এবার আবার কি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই ফিশ কারি একদম পারফেক্ট রেডি। তো তোমরাও এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই পারলে একটা সাবস্ক্রাইব করে দিও।